চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতেই চাই। হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও। হয়তো তোমার না বলা কিছু কথা তুমি জানতে পারবে। আসলে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, তোমার ভালোবাসাটা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম, বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এতটা খুশি হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে। আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো এক কারণ ছাড়াই, তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটাই দূরে চলে যেত। আর তখন আমি বুঝতে পারলাম প্রিয় মানুষটাকে ছাড়া থাকাটা কতটা যে কষ্টের হতে পারে। আর সেই কষ্টটা তুমি দিলেই আমাকে। তুমি ছেড়ে চলে গেলে আমাকে। তুমি তোমার কথা রাখোনি। ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসোনি। তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে আমি কেঁদেছি। তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার, তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি। জানি না আর কতটা ভালোবাসলে, কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম, তোমার মন পাইতাম। কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে। একটা দিন নয়, 6টা বছর আমি বুঝতে পারিনি তোমার অভিনয়। এরপর ঠিক আমার আশেপাশে মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো আমার। তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়া যদি শান্তির জায়গা হইতো, তাহলে আল্লাহ তাআলা কখনো জান্নাত বানাইতেন না। আসলে আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবাসে আমার জান্নাত এই দুনিয়াকে বানিয়েছিলাম। তোমার মাঝে আমার সুখ শান্তি খুঁজেছিলাম। তোমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল। তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই। আমি একসময় যেটা হারানোর ভয় করতাম, ব্যাস সেটা হারিয়ে ফেললাম। তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে। অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তবুও বলছি, পারলে ভালো থেকো। আমার একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায়।